সবাই অবগত যে আমরা আজকে একটি ইসলামিক সভা, ধর্মীয় সভা, যে সভায় যেই প্রোগ্রামে আল্লাহ তাআলার আলোচনা হবে, কোরআন নিয়ে গবেষণা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করা হবে এবং বিশেষ করে ইসলামিক কিছু বার্তা আদান প্রদান হবে। এইরকম একটি মাহফিলে আমরা বসেছি। বসার তৌফিক দিয়েছেন কে? জি, বসার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা প্রসঙ্গে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আমাদের ধারণা ক্লিয়ার থাকবে। ধারণাটা হলো এই যে আপনার জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মের আগেও জন্মের পরেও, এই যে আপনার জীবনটা আপনি অতিবাহিত করছেন, এর প্রতিটি জিনিস, প্রতিটি কর্ম, প্রতিটি কাজ সম্পন্ন হয়েছে কার দ্বারা? আল্লাহ তাআলার দ্বারা। আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করেছেন, আমার যাবতীয় জিনিসকেও সৃষ্টি করেছেন। সুতরাং আজকের এখানে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ। সে আল্লাহ তাআলার একবার আর শুকরিয়া আদায় করি। পরের সভা উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ তাআলা যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানব ও দানবের মধ্যে এবং গাছপালা, ইট আপনার যত কিছু দেখছেন আপনি, সমস্ত মাখলুকাতের রাসূল হলেন আমাদের রাসূল। এই জন্য আল্লাহ তাআলার পরে যাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, যার আনুগত্য সব থেকে বেশি করতে হবে আল্লাহ তাআলার পর, যার প্রতি মুহাব্বত সব থেকে বেশি রাখতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আমার নবী, আপনার নবীর প্রসঙ্গে একটি এমন জিনিস আপনাকে মিশ্রিত করে দেওয়া হয়েছে, কম্পালসারি করে দেওয়া হয়েছে, যেটা অন্যান্য ব্যক্তির জন্য নেই। সেটা হলো এই, আমার নবীজির নাম নিলেই আপনাকে দরুদ পড়তে হয়, হয় না? কেউ যদি নবীজির নাম নিয়েছে, দরুদ পড়লো না, এ ভালো কাজ করলো না খারাপ কাজ? হ্যাঁ বলুন, খারাপ হয়েছে। কারণ নবীজি নিজেই বলেছেন, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 87 এর মধ্যে নবীজি বলছেন, মান আল বাকিলু মান যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া। বখিল, কৃপণ হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমার নাম নিয়েছে, আমার নাম শ্রবণ করেছে, যার কাছে আমার নাম উচ্চারিত হয়েছে, আর সেই ব্যক্তি আমার প্রতি যদি দরুদ শরীফ না পড়ে, প্রকৃত বখিল হলো এই ব্যক্তিটাই। আর বখিল যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? কোথায় জি? জাহান্নামে যাবে, জান্নাতে নয়। এই জন্য ভাই, নবীজির নাম নেওয়ার পরে দরুদ শরীফ পড়া দরকার আছে। তদ্রুপ এই মাহফিল গুলোতে যেখানে আমরা বসবো, সেটা শাদীর মাহফিল হোক, অথবা 40 চারমের মাহফিল হোক, মিলাদ ফাতিহার মাহফিল হোক, জালসা জুলুসের মাহফিল হোক, প্রত্যেকটা মাহফিলে আমাদের নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা লাগবেই লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, দরুদ শরীফ পড়া লাগবেই লাগবে। এটা কোথা থেকে পেলাম? এটা হাদিস লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি, জিল নাম্বার 2, পেজ নাম্বার 174 এর মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। অর্থাৎ দয়ার নবী, মায়ার নবী বলছেন, যখন কোন মানুষ মাজলিসান, মজলিসে অংশগ্রহণ করবে, মজলিসে বসবে, মজলিসে বসার পরে এর অর্থটা বাতাচ্ছি, সারাংশটা, তাহারা যদি নবীজির প্রতি দরুদ শরীফ না পাঠ করে, তাহলে এই দরুদ শরীফ না পাঠ করার কারণে কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবে দিনে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা মাজলিস, প্রত্যেকটা মাহফিল যেটা মুসলমানদের মাজলিস হবে, এবং প্রত্যেকটা মাজলিস মাহফিলে আমাদেরকে দরুদ শরীফ পড়তে হবে নবীজির প্রতি। এই জন্য একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হতে একটি গোটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো আসর। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আসরি, জামানার কসম, সময়ের শপথ। আসর মানে হলো জামানার সময়। তবে কোন সময়ের কসম খাচ্ছেন আল্লাহ তাআলা, কোন জামানার কসম খাচ্ছেন, এই প্রসঙ্গে মুফাসসিরগণ বলেন, এখানে জামানা বলতে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশাহ, আকাই নামদার, মদিনী তাজদার, আহমদী মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কে বোঝানো হয়েছে। তার মানে হলো এই, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, মাহবুবের নবীজির সময়ের শপথ, নবীজির জামানার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে। মানুষ হলো খুব অতি ক্ষতিগ্রস্ত, মানুষ হলো খুব বিপদে, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন মানুষ লাভবান নয়, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। তবে লাভবান কে, কে ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ হলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যেই ব্যক্তিরা এই চারটি কাজ করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা আপনার ঘাটায় থাকবে না, এরা মুসিবতে থাকবে না, এরা গাফলাতে থাকবে না। প্রত্যেক মানুষ আছে বিপদে, প্রত্যেক মানুষ হলো ক্ষতিগ্রস্ত। তবে এই চারটি কাজ যারা করবে, চারটি কাজের মধ্যে কি? এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, যারা ঈমান আনয়ন করলো, ঈমান আনলো। দুই, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে পরে নেক আমল করলো, ঈমান প্লাস আমল। তিন, ওয়া তাওয়াসাউ বিল হক, আর সত্য কাজে, ভালো কাজে এক অপরকে সাহায্য করলো। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য ধারণের কাজে এক অপরকে উৎসাহ প্রদান করলো। এই চার কাজ, চারটি কাজ যে ব্যক্তি করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা বিপদে থাকবে না, এরা খাসারায় থাকবে না, নোকসানে থাকবে না। মুসলমান, তাহলে বোঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন, যত সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের ক্যাটাগরির মধ্যে দুইটা ক্যাটাগরি করেছেন। এক হলো ক্ষতিগ্রস্ত, এক হলো লাভবান। এক হলো মুসিবতে, এক হলো আপনার সাকসেসফুল। একজন কামিয়াব হয়নি আর একজন কামিয়াব হয়ে গেছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষতিগ্রস্ত না হতে চান, আপনি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চান, আপনি যদি জাহান্নামে পতিত না হতে চান, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যদি নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে পেতে চান, আপনি নিজের গুনাহ থেকে বাঁচতে চান, কবরের আযাব থেকে বাঁচতে চান, পুলসিরাতের ভয়াবহতা থেকে বাঁচতে চান, আপনি যদি কিয়ামতের দিন যেই ভয়াবহ অবস্থা হবে সেই অবস্থা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান, তাহলে কাজ করতে হবে কয়টা? কয়টা? চারটা কাজ করতে হবে। এক, ঈমান বাঁচাতে হবে। দুই, আমল সুন্দর করতে হবে। তিন, এক অপরকে ভালো কাজে সাহায্য করতে হবে, সত্য সঠিক কাজে সাহায্য করতে হবে। চার, আপনাকে মানুষকে ধৈর্য ধারণের সময় মানুষকে উৎসাহ দিতে হবে, যেন কেউ ধৈর্য হারিয়ে না ফেলে। এক একটা করে আলোচনা করি। প্রথমে ঈমান। ঈমানটা যদি বাঁচাতে চান, ঈমান বাঁচাতে গেলে ঈমানকে চিনতে হবে, কেন ভাই? মানতে হবে না? এ ভাই, আপনাকে যদি বলা হয় যে মানুষকে বাঁচান, আর মানুষকেই চিনলেন না, তার মানুষকে বাঁচাতে পারবেন? ভালো বলেন না, পারবেন? পারবেন না। আপনাকে যদি বলা হয় আপনার ছেলেকে বাঁচান, তাহলে ছেলে চিনতে হবে। আপনার মেয়েকে বাঁচান, মেয়ে চিনতে হবে। মাছ বাঁচান, মাছ চিনতে হবে। তদ্রূপ আল্লাহ তাআলা যখন বলেছেন ঈমানটা বাঁচিয়ে রাখো, ঈমান নিয়ে আসো, ঈমান আনয়ন করো, এবার ঈমান কি জিনিস সেটা আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? আছে। এই জন্য ঈমানের ডেফিনিশনটা শুনিনি। আল্লাহ তাআলা নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম একদা
মানুষের রূপ ধারণ করে নবীজির দরবারে উপস্থিত হলেন। হাদিসটি বুখারী, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ ইত্যাদি প্রায় সমস্ত হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে। জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমান কাকে বলা হয়? ঈমানের সংজ্ঞা কি? ঈমানকে জানবো কি করে, বুঝবো কি করে? মুসলমান তা আল্লাহ তাআলা রাসূল বলছেন ঈমান কি জিনিস। খুব মনোযোগ সহকারে শুনেন। ঈমানকে বলছেন নবীজি, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়াল বাসি বাদাল মাউত ওয়া ফি রিওয়ায়াতিন আখার আন তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াল মিজানি। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন ঈমান হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা ভাই? আল্লাহকে বিশ্বাস করা। তারপরে পরে রাসূলগণকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব নাযিল করেছেন প্রত্যেকটা কিতাবকে সত্য সঠিক বলে বিশ্বাস করা। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিশ্বাস করা। তারপরে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। এটাকে যেভাবে আপনি বিশ্বাস করেন তদ্রূপ আপনাকে বিশ্বাস করতে হবে। একদিন না একদিন এই পৃথিবী ধ্বংস হবে। বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্টের কথা অনুযায়ী বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবীর আপনার আবির্ভাব হয়েছিল। বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবী আপনার অস্তিত্বে এসেছে। আবার মহাপ্রলয়ের মাধ্যমে আপনার কিয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। এক কথা নবীজি বলছেন, কিয়ামতকে, মহাপ্রলয়কে তোমাকে বিশ্বাস করতে হবে। আর কি বিশ্বাস করতে হবে? আর বিশ্বাস করতে হবে যে মরণ তো হবে, তবে মরণের পরে আবার জীবিত হতে হবে। কি হতে হবে? জীবিত হতে হবে। এমনটা নয় যে মরে গেলেন, শেষ হয়ে গেল, কবর আর কিছু নেই, কবরের শাস্তি নেই, আযাব নেই, আরাম নেই, আয়েশ নেই, বা আপনার জান্নাত নেই, দোজখ নেই। এগুলা যারা বিশ্বাস করবে না সে ঈমানদার হতে পারবে না। আমার নবী বলছেন মরণের পরে আবার জীবিত হতে হবে, এটাকেও বিশ্বাস করতে হবে। আর কি নবীজি বলছেন তাকদীরকেও বিশ্বাস করতে হবে। অর্থাৎ আপনাকে সৃষ্টি করার আগে, পৃথিবীকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, the first thing which is created by Almighty Allah is pen. সর্বপ্রথম যে জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা কি? কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বলছেন উক্তুব, হে কলম লিখো, হে কলম তুমি লিখো। কলম বলছে, ইয়া রাব্বাল আলামিন মা আক্তুবু, আমি লিখবো কি? এখন লেখার জন্য তো জ্ঞান লাগবে, আমার কাছে তো জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলছেন উক্তুবিল কাদরা, হে কলম তুমি তাকদীর লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষের সৃষ্টি হয়নি, যখন আসমানের সৃষ্টি হয়নি, যখন জমিনের সৃষ্টি হয়নি, যখন এই পাহাড় পর্বতের সৃষ্টি হয়নি, গাছপালা নদী নালার সৃষ্টি হয়নি, যখন এই জমিনের সৃষ্টি হয়নি, তার পূর্বে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করে বলেছিলেন তুমি তাকদীর লিপিবদ্ধ করো। কলম লিখে দিল তাকদীর। যেই কলম লিখেছে তাকদীরকে, কারণ কলম যেই তাকদীরকে লিপিবদ্ধ করেছে সেই তাকদীরকে বিশ্বাস করে নিতে হবে। খাইরিহি ওয়া শাররিহি, সেখানে ভালো লেখা থাক অথবা খারাপ, ওখানে চোর লেখা থাক অথবা নামাজি, সবগুলোকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে। আর কি বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলা রাসূল বলছেন ওয়া আনতুমিনা বিল জান্নাতি, জান্নাতকে বিশ্বাস করতে হবে। ওয়ান নারি, আর জাহান্নামকে বিশ্বাস করতে হবে। ওয়াল মিজানি, আর মিজান অর্থাৎ মরণের পরে আপনার নেকি এবং গুনাহ মাপা হবে, এটাকেও বিশ্বাস করতে হবে। তাহলে হবে মুসলমান। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, ভাই আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন একটু। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? করি। আমরা রাসূলগণকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করি কি করি না? করি। ফেরেশতাগণকে বিশ্বাস করি কি করি না? করি। তারপরে আপনার কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? করি। তারপর তাকদীরকে বিশ্বাস করি কি করি না? করি। মরণের পরে আবার জীবিত হতে হবে, এটাকেও বিশ্বাস করি। তারপরে জান্নাতকেও বিশ্বাস করি, জাহান্নামকেও বিশ্বাস করি, আর মিজানকেও বিশ্বাস করি। দ্যাট মিন্স ইউ অল আর মুমিন, আপনারা সবাই হলেন ঈমানদার
আপনারা হলেন মুমিন ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। আরে চারটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি কমপ্লিট হলো, একটা ক্যাটাগরি কমপ্লিট হলো। এবার আরো তিনটা আছে। বা যদি আপনি ক্ষতিগ্রস্ত না হতে চান, আল্লাহ তাআলার কাছে লাভবান হতে চান, আরো তিনটা আপনাকে ঠিক করে নিতে হবে। তিনটার মধ্যে একটা হলো সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করলো, এটা হলো ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করলো, নেক আমল করলো। এবার আমাদের ঈমান আছে, মুমিন হলাম, এবার আমাদেরকে কি করতে হবে ভাই? আরে জোরে বলুন না। আচ্ছা, কথাগুলো কি বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে? কি করতে হবে? আমল তো আছে পৃথিবীতে। বাপ মাকে মারাও একটা আমল, বাপ মাকে শ্রদ্ধা করাও আমল, স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াও আমল, স্ত্রীকে বাড়িতে সুন্দরভাবে রাখাও আমল, ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেওয়াটাও আমল। আবার ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা বাদ দিয়ে শুধু ডান্স শেখানো, এটাও হলো আমল। কিন্তু আমলের মধ্যে পার্থক্য, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। আল্লাহ তাআলা কোন আমল করতে বলেছেন? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে যারা, তারা হবে কামিয়াব। মুসলমান নেক আমল করার জন্য আমল অনেকগুলো মানুষ করে। এই আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলটা কি? পৃথিবীর মধ্যে যত আমল আমরা করি, যত আমল আমরা করব, এর মধ্যে সবথেকে উত্তম আমল, সবথেকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল, সবথেকে ইম্পর্টেন্ট আমলটা কি? তো আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সবথেকে ইম্পর্টেন্ট আমল একজন মুমিন বান্দাদের জন্য হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। কি করা জি? নামাজ প্রতিষ্ঠিত করা। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে কে কে নামাজ পড়েন? হাত তুলে একটু ইয়া রাসূলুল্লাহ বলেন। যারা নামাজ পড়েন তারা একটু হাত তুলে। আচ্ছা, অনেকগুলো নামাজ পড়েন, মাঝে মধ্যে নামাজ যারা পড়েন না তাকে হাত তুলতে বললাম না, কারণ হয়তো একটু লজ্জা লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ এখানে নামাজ পড়েন, কিন্তু অনেকগুলো মানুষ আছে যারা বেনামাজি, এখনো নামাজ শুরু করলো না, এখনো নামাজ স্টার্ট করেনি। নামাজ আদায় করা মাফ কার জন্য? নামাজ না পড়লেও গুনাহ হবে না কার জন্য? মুসলমান একজন নারী যদি সাবালিকা হয়ে যায়, সাবালিকা হওয়ার পরে যদি নাপাক অবস্থায় থাকে, যেটা মিন্স বলে, মাসিক বলে, সেই অবস্থায় মহিলা যদি নামাজ না পড়ে, তার কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। সেই সময় নামাজ পড়া যাবে না, নামাজ আদায় করা যাবে না। একজন মহিলার আপনার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মেয়েটা নাপাক হয়ে গেছে, এবার এই নাপাক যতদিন পর্যন্ত আছে, এই মেয়েটি যদি নামাজ আদায় না করে, তাহলে তার গুনাহ হবে না। সেই সময় নামাজ আদায় করাটা মা। ওই অবস্থায় কোন মহিলা যদি নামাজ পড়তে চায়, পড়তে পারবে? আরে মাসিক অবস্থায়, হায়েস্ট অবস্থায় কেউ যদি নামাজ পড়তে চায়, নামাজ আদায় করতে চায়, করতে পারবে না? গুনাহ হবে, গুনাহ। তার মানে সেই অবস্থায় মা। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে আচ্ছা এখানে একটা প্রশ্ন করেই দিই। আচ্ছা বলেন তো, বাচ্চা হওয়ার পরে একজন মা কয়দিন নাপাক থাকে? কয়দিন বলুন? বিহা করেননি নাকি আপনারা? বিহা করেননি? কয়দিন নাপাক থাকে বলুন? একজন না নেই, 40 দিন। তালিবিন না, না মৌলভী স্যার? মৌলভী স্যার না, দাঁড়িয়ে টুপি রেখেছো, ভালো লাগছে, আর তালিবিন তো লাগছে। উনি চেষ্টা করে বলে 40 দিন হতো, এই দাদাও বলছে যে 40 দিন। মুসলমান আপনাকে বলতে চাই, মেয়েদেরকে জিজ্ঞেস করেন তো সবাই বলবে 40 দিন। আর 40 দিন এমন নাপাক, মেয়েটা তো নাপাক হয়েছে, বাচ্চাটা 40 বার গোসল করার পরেও নাপাক হয়ে থাকে। মুসলমান এদের ধারণা, এই বাচ্চাকে কেউ স্পর্শ করলে নামাজ পড়তে পারবে না। যারা শাশুড়ি আছে, যারা দাদি আছে, যারা মা আছে, এরা বাচ্চারা যখন পর্যন্ত দেখবে ছুট শেষ না হয়েছে, ততদিন পর্যন্ত বাচ্চা যারা দেখভাল করে, এরাও নামাজ পড়ে না। আছে কিনা? হ্যাঁ, বলে ছুটের যারা বাচ্চা নাড়ছি, এখন নামাজ পড়া যাবে না। তবে শুনো, ইসলাম শরীয়ত কি বলছে? একজন মা বাচ্চা জন্ম দেওয়ার পরে নাপাক হয়, তবে নাপাক হয় কয়দিন নাপাক হবে, এটা নির্দিষ্ট কোনো টাইম নেই। বাচ্চা জন্ম দেওয়ার পরে 1 দিনও নাপাক থাকতে পারে, 2 দিনও থাকতে পারে, 3 দিনও থাকতে পারে, 10 দিনও থাকতে পারে, 30 দিনও থাকতে পারে, 40 দিনও থাকতে পারে। ঊর্ধ্বে হলো 40 দিন। 40 দিনের বেশি নাপাক হবে না। 2 দিন পরে যদি রক্ত আসা বন্ধ হয়,
3 দিন পরে যদি রক্ত আসা বন্ধ হয়, নাপাকি আসা বন্ধ হয়ে যায়, 3 দিনের মধ্যে মেয়েটাও নাপাক হয়ে যাবে। ওই মেয়েটার প্রতি এবার নামাজ আদায় করা ফরজ, না আদায় করলে গুনাহ হবে। কথাটা কি বুঝাতে পেরেছি? 3 দিনের মধ্যে যদি নাপাকি বন্ধ হয়ে যায়, 20 দিনের মধ্যে যদি নাপাকি বন্ধ হয়, 20 দিনে তার নাপাকি বন্ধ হয়ে গেল, গোসল করে নিবে, পাক পবিত্র হয়ে গেল, এবার সে প্রতি ওয়াক্তের নামাজ পড়বে। এখন যদি সেই মহিলা নামাজ ছাড়ে, এক ওয়াক্তে ছাড়লে যতটা গুনাহ হয় ততটাই গুনাহ হবে। মুসলমান মহিলাদেরকে জিজ্ঞেস করবেন, কোন মহিলা আপনার রক্ত আসে 20 দিন, কারো 30 দিন, কারো 35 দিন, কারো 10 দিন মুসলমান, আর বর্তমান সিজার করে হচ্ছে, কেউ কেউ ওই হসপিটালে হচ্ছে, হসপিটালে হাত লাগিয়ে সমস্ত নাপাকি বের করে নেওয়া হয় বলে তাড়াতাড়ি নাপাকিটা শেষ হয়ে যায়। এই জন্য অনেকগুলো জায়গাতে আপনার 30 দিন, 10 দিন, 20 দিন পরে মহিলাটি পাক পবিত্র হয়ে গেছে। আচ্ছা, তারপরেও কি ছুট থাকবে? তারপরেও কি নাপাক থাকবে? নাপাক থাকবে না। এবার 10 দিন আসার পরে রক্ত বন্ধ, এর খুন বন্ধ, নাপাক এসে বন্ধ, এবার এই গোসল টোসল করে সেই মহিলাটির নামাজ পড়বে, এ পাক হয়ে গেল। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো, বাচ্চাকে কেউ যদি হাত লাগায়, ও কি নাপাক হয়ে যাবে? হানা বলুন না ভাই, বাচ্চাকে হাত লাগালে নাপাক? না না, বাচ্চাকে হাত লাগালে নাপাক নয়, বরং নিজের মেয়েকে যতক্ষণ পর্যন্ত সে নাপাক হয়ে আছে, ওই মেয়েকে স্পর্শ করলেও নাপাক হবে না, কারণ মেয়েটা পুরোপুরি নাপাক হয়ে যায়নি, ওর কিছু অঙ্গ নাপাক হয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার হাতে যদি নাপাকি লেগে যায়, গোসল করার প্রয়োজন নাই, যেহেতু আপনার নাপাকিটা আসছে না, অন্য কারো নাপাকি, হাতে নাপাকি লেগে গেছে, ওই হাতটা ধৌত করে দিলে হাত পাক হয়ে যাবে। পায়ে যদি নাপাকি লেগে থাকে, পাটা ধৌত করলে পা পাক হয়ে যাবে। কাপড়ে যদি নাপাকি লেগে যায়, ওই কাপড়টা চেঞ্জ করে দিলে কাপড়টা পাক হয়ে যাবে। সুতরাং ভাই, আপনাদের বলতে চাই, মা বোনরা বিশেষ করে নিজের মেয়ের ছেলে বা মেয়ে হয়েছে এই বাহানা করে 40 দিন পর্যন্ত যদি নামাজটা বন্ধ রাখেন, নিজের নামাজকে যদি 40 দিন পর্যন্ত বন্ধ রাখেন, এটা বিশাল বড় পাপ হবে। এর থেকে বড় পাপ পৃথিবীতে আর নাই, এর থেকে বড় গুনাহ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ। কোনটা জি? নামাজ। তো নামাজ মাফ হলো নাপাক অবস্থায়। কেউ যদি পাগল হয়ে যায়, তার জন্য নামাজ মাফ। যে নাবালক আছে বা যে নাবালিকা আছে, এখনো সাবালক হয়নি, সাবালিকা হয়নি, সাবালক সাবালিকা কখন হয়? একজন মহিলা 10 থেকে 15 বছরের মাঝখানে সাবালিকা হয়ে যায়, একজন ছেলে 12 থেকে 15 বছর মাঝখানে সাবালক হয়ে যায়। যখনই সাবালক হয়ে গেল, নামাজ তার জন্য ফরজে আইন হয়ে গেল, ফরজ হয়ে গেছে। সাবালক হওয়ার আগ পর্যন্ত তার উপর নামাজ ফরজ হয় না। তবে হ্যাঁ, তার বাপের প্রতি ফরজ হলো নিজ সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া। আচ্ছা, আপনারা কি কথা বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান একটা ছেলে একটা মেয়ে যখন সাবালক বা সাবালিকা হয়ে যায়, তখন তার প্রতি নামাজ ফরজ হয়ে যায়। তার আগ পর্যন্ত নামাজ ফরজ নয়, অর্থাৎ তার আগ পর্যন্ত নামাজ যদি ছুটে যায়, তাহলে এই নামাজ ছাড়ার কারণে তার গুনাহ হবে না। তবে মুসলমান সাবালক হওয়ার আগে বাপ মায়ের প্রতি জরুরি, বাপ মায়ের প্রতি লাজিম হলো নিজ সন্তানকে নামাজ পড়ানো। এখন যদি বাপ মা নিজের সন্তান সন্ততিকে নামাজ না পড়ায়, তাহলে বাপ মা গুনেগার হবে। আচ্ছা, কত বছর থেকে শুরু হবে? শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, সুনান তিরমিজির মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। দয়ার নবী মায়ের নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা নিজ নিজ ছেলে মেয়েকে নামাজের তালিম দিতে শুরু করো, নামাজের ট্রেনিং দিতে শুরু করো যখন বাচ্চাটা 7 বছরের হয়ে যাবে। কত বছর? জোরে বলেন, কত বছর? 7 বছর যখন হয়ে গেল, 7 বছর বয়স্ক হয়ে গেল বাচ্চা, 7 বছর বয়সে হয়ে গেল বাচ্চি, ছেলে মেয়ে 7 বছরের হয়ে গেছে, একে নামাজের ট্রেনিং দিতে শুরু করো। এই যে একে নামাজের শিক্ষা দিতে শুরু করো, একে নামাজের তাকিদ করতে শুরু করো, একে নামাজের মাসলা মাসাইল শিখাতে শুরু করো।
7 বছর থেকে শুরু হবে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর কন্টিনিউ নিঃসন্তান সন্ততিকে নামাজের তালিম দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে, নামাজের মাসুল মাসাইল বলতে শিখাতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে শিখাতে হবে, শুদ্ধভাবে যেন কোরআন শরীফ পড়তে পারে, শুদ্ধভাবে যেন সূরা ফাতিহাটা পড়তে পারে, শুদ্ধভাবে যেন সূরা নাস, সূরা ফালাক পড়তে পারে, শুদ্ধভাবে যেন সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারে, শুদ্ধভাবে যেন সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারে, শুদ্ধভাবে যেন আত্তাহিয়াত পড়তে পারে, শুদ্ধভাবে যেন দুরূদ শরীফ পড়তে পারে, দোয়ায়ে মাসুরা পড়তে পারে। এটা 4 বছর কন্টিনিউ ছেলেদেরকে শিখাতে হবে, মেয়েদেরকে শিখাতে হবে। এটা হলো বাপের উপর জরুরি, এটা হলো মায়ের উপর জরুরি। কোন বাপ, কোন মা সন্তান সন্ততির জন্ম দেওয়ার পরে নিজের ছেলে মেয়েকে 7 বছর থেকে যদি শিখানো শুরু না করে, তাহলে এই বাপ এই মা হলো পাপী, এই বাপ এই মা হলো গুনাহগার, এই বাপ এই মা হলো আপনার নিজের সন্তানের হক আদায় না করনেওয়ালা বাপ। কথা বুঝতে পারছেন? 7 বছর থেকে শুরু হলো। আচ্ছা, 4 বছর ধরে কন্টিনিউ যদি ছেলেটাকে নামাজের ট্রেনিং দেওয়া যায়, নামাজের মাসুল মাসাইল শেখানো যায়, কোরআন শরীফের সূরাগুলো শুদ্ধভাবে শেখানো যায়, 4 বছর ধরে মৌলভী সাহেবের কাছে যদি আত্তাহিয়াত শেখানো যায়, দরুদ শরীফ শেখানো যায়, দোয়ায়ে মাসুরা শেখানো যায়, আয়াতুল কুরসি শেখানো যায়, 20-25টি সূরা যদি শেখানো যায়, তারপরে কি মিস্টেক হবে? তারপর হবে 4 বছর শিখানোর পরে ওই ছেলেটা মিস্টেক করবে না। কিন্তু ভাই, আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে হয় না। এই জন্য ভাই, আপনারা যখন ওই 30 বছর বয়স হয়ে যাচ্ছে, 40 বছর বয়স হয়ে যাচ্ছে, 25 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন শুরু করছেন আলিফ বে তে সে জিম হে খে। আর ওটা যখন হচ্ছে না, 2-4 দিন মেহনত করে বসে বাংলা নামাজ শিক্ষা নিয়ে আসবো, এগুলো হবে না। বাংলা নামাজ শিখে নিয়ে আসলো, বাংলাতে পড়ছে, বাংলাতে মুখস্থ করে নিল। মুসলমান, আপনাকে বলতে চাই, মাসলা হলো এই, নামাজ পড়ার আগে নামাজ আদায় করার জন্য নামাজের মাসলা শিখার দরকার আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা ভাই, বলুন তো, কেউ যদি নামাজ আদায় করে আর নামাজ আদায় করতে গিয়ে সূরা ফাতিহা না পড়ে, নামাজ হবে না? হবে না? এটা ভালো বলুন ভাই, কেন হবে না? ও জানে না, ওই জন্য হয়ে যাবে। জাহিল, মূর্খ, মাদ্রাসায় পড়েনি, হবে না? হবে না? সাধারণ ভাই, সাধারণ ব্যক্তি, তবু হবে না? এই রুকু করতে গেছে, রুকুই করেনি, আল্লাহু আকবার ডাইরেক্ট সাজদায় চলে গেছে, নামাজ হবে না? হবে না? আচ্ছা, একদম মূর্খ মানুষ করছে, হবে না? হবে না? এটা হানা বলুন ভাই, মূর্খ হবে না? ও শিক্ষিত, ও জীবনে মাদ্রাসায় যায়নি, হবে না? হবে না? হবে না? এটা বুঝতে পারলেন যে একজন ব্যক্তি যদি নামাজ পড়তে গিয়ে রুকুইটাই না করে, নামাজ হবে না। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, নামাজ হবে না। কেউ যদি সাজদাই না করে, নামাজ হবে না। আপনি বলছেন হবে না, সে যতই বড় মূর্খ হোক না কেন, যতই বড় মুন্সি হয়ে যাক না কেন, যতই বড় আপনার হাজি হয়ে যাক না কেন, যতই বড় গাজী হয়ে যাক না কেন, যতই বড় সর্দার হোক না কেন, যতই বড় মুখিয়া মোড়ল হয়ে যাক না কেন, এই ব্যক্তির নামাজ হলো না। সবাই সাক্ষী, যেভাবে সাজদা করাটা জরুরি, যেভাবে রুকু করাটা জরুরি, তদ্রূপ সূরাগুলো শুদ্ধভাবে তেলাওয়াত করাটাও জরুরি। কথা বুঝতে পারছেন না? সূরাগুলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে হবে। আলহামদু বড় আছে ওখানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে। বড় হাকে ছোট হা বানিয়ে দিয়েছে, বড় কাপকে ছোট কাপ বানিয়ে দিয়েছে, ছোট কাপকে বড় কাপ বানিয়ে দিয়েছে। যাকে যা বলছে, যাকে যা বলছে, লাল আর যার মধ্যে পার্থক্য নাই, হ্যাঁ, সিন আর সিনের মধ্যে কোনো পার্থক্য নাই, সাদ আর সিনের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা এই পার্থক্য করতে পারবে না, নামাজ তার হবে। নামাজ হবে? এখন বলছে না কেন নামাজ হবে? একটু জোরে বলেন না, হবে? যদি না জেনেও হয়ে যায়, তার রুকুটা ছুটলো, কেন হবে? হবে না ভাই। সে সাজদা ছুটলো, কেন হবে না ভাই? মুসলমান, আপনাকে বলতে চাই, আমরা খুব সহজ ভাবে যেটা আমরা অবগত আছি সেটাকে মেনে নিই, আর যেটা প্রসঙ্গে আমরা জানি না সেটা প্রসঙ্গে যা আপনার মানতে পারি না। মুসলমান, আপনাকে বলতে চাই, একজন মুসলমান নামাজ আদায় করবেই করবে, নামাজ ছাড়া তার গতি নাই।
যেভাবে নামাজ আদায় করবেই করবে, তদ্রূপ জরুরি আছে তাকে নামাজের কেরাত, নামাজের মাসলা মাসাইল সঠিকভাবে শিখতে হবে। মাসলা মাসাইল কিতাবে লিপিবদ্ধ আছে, ফাতোয়ার কিতাবে লিপিবদ্ধ আছে। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি চেষ্টায় লেগে আছে, খুব বেশি চেষ্টা করছে নিজেকে ঠিক করার, খুব বেশি চেষ্টা করছে, 24 ঘন্টা মৌলভী সাহেব আপনার নিয়ে কিতাব নিয়ে পড়ে থাকছে, নিজের চেষ্টাই আছে, এমনটা না খালি দিনে একবার যায়, ওই মাসে একবার মৌলভী সাহেবের কাছে গেছে, এরকম না, চেষ্টা খুব লেগে আছে। এইরকম চেষ্টার সময় যদি সে নামাজ পড়ে সেখানে যদি মিস্টেকটা হয়, সেই মিস্টেকটা তার মাফ করে দেওয়া হবে। তবে চেষ্টাই যদি না থাকে, তার চেষ্টাই যদি না থাকে, আমাদের দেশে আপনার মালদা এলাকাটা খুব ভালো, বা আমাদের দেশে আমরা যখন মৌলবি হই, মৌলবিদের পূর্বে পূর্বে দেখা যায় অনেকগুলো প্রত্যেকটা গ্রামে মুন্সি, মুসলমান আমরা যখন মৌলবি হয়ে আসলাম, ওই মুন্সিরাই নামাজ পড়ায়, মুন্সিরাই ঈদের নামাজ পড়ায়। মুসলমান আপনাকে বলতে চাই, মুন্সি সাহেবের যখন কিরাত লক্ষ্য করা যাচ্ছে, সূরা ফাতিহাটা ঠিক নাই, আত্তাহিয়া ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, দোয়ায়ে মাসুরা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, দরুদ শরীফ পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, আয়াতুল কুরসিয়া উচ্চারণ করতে পারছে না। যখন মানুষকে বলা হলো, ভাই এই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হবে না, তো মানুষ বলছে তুমি 2 দিনে পড়া মানুষ, বেশি জানো নাকি? মালদার মানুষ শিক্ষিত মানুষ, আমার দক্ষিণের আসলে একটু ইসলামী শিক্ষাটা কমই আছে। বা মুসলমান আপনাকে বলতে চাই, 2 দিনের পড়া হোক, 4 দিনের পড়া হোক, আল্লাহ তাআলার কোরআন যে তেলাওয়াত করবে তাকে শুদ্ধ তেলাওয়াত করতে হবে না অশুদ্ধ? এটা শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ তেলাওয়াত করতে হবে। কমসে কম ইমাম সাহেবকে শুদ্ধ লাগবেই লাগবে। সে মুফতি কেন, যদি মুফতি সাহেব নামাজ আদায় করায় আর ওই মুফতির যদি কেরাত শুদ্ধ না হয়, ওই মুফতিকে ইমাম বানানো যাবে না। তো মুফতিকে যদি ইমাম বানানো না যায়, তাহলে আপনার মুন্সিকে বানানো যাবে? হ্যাঁ, মুন্সি সাহেব যদি কেরাত শুদ্ধ করে নেয়, তার যদি তালাফুজ ঠিক হয়ে যায়, কেরাতটা ঠিক হয়ে যায়, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারে, তার যদি তরজমায় যদি গড়বড় সরবড় না হয়, তাহলে মুন্সি হলেও যায়, মুন্সি হলেও যাই আছে। কিন্তু যদি তারা কেরাত ঠিক না হয়, তাহলে যাই হবে হুজুর। এই মৌলভী সাহেব কিন্তু মুফতি সাহেবের মতো কাজ করে নিবি, ইনাকে হয়তো আপনারা চিনেন না, খুব বড় আলিম, 1 দিন 2 দিন নয়, 18 বছর বিশাল বড় একটা মাদ্রাসায় ওখানে শিক্ষকতা করেছেন। এই মুসলমান আজকে তো যেখানে সেখান থেকে মুফতির সার্টিফিকেট নিয়ে চলে আসে, ইনি আলিম হলেও আমি ইনাকে মুফতির থেকে কোনোদিনই কম মনে করিনি, কারণ মাসলা খুব তাহকিক করে দেন, ইনি পড়াশোনা করে মসলা দেন। অনেক তো মুফতিরা আছে যারা বিনা পড়ায় মসলা দিয়ে দিচ্ছে, কথা বুঝতে পারছেন না? এলাকার মানুষ এই জন্য ইনাকে অযোগ্য মনে করবেন না। যাই হোক, যোগ্য ব্যক্তি আছেন। সভাপতি সাহেব খুব ভালো লাগলো, আমাকেও ভালো লাগলো, বহুদিন পরে সাক্ষাৎ হলো। ইনাকে জিজ্ঞেস করুন, আমার যদি কথা বিশ্বাস না হয়, আপনার গ্রামের ছেলে, আচ্ছা আমি কথাকে বললাম, ভুল বললাম হুজুর? মুন্সি যদি পিছনে নামাজ পড়তে চান, তাহলে মুন্সি সাহেবের কেরাতটা আগে একজন ভালো মানুষ দিয়ে, ভালো আলিম দিয়ে চেক করে নিন যে এই মুন্সির পিছনে নামাজ চলবে কি চলবে না। যদি ভালো শিক্ষক ভালো আলিম করে দিবে না চলবে, তাহলে চালিয়ে দেবে, আর যদি বলে না চলবে না, তো চালানো বন্ধ করে দিতে হবে। ইমাম সাহেবকে যখন রাখছেন, আমাদের দেশে ইমাম সাহেবকে রাখার আগে দেখছেন যে সুরটা দেখি তো হুজুর, হ্যাঁ সুর যে টানতে পারছে, মৌলভী সাহেব না মুসলমান, সুরটা কিন্তু আসলে কেরাত নয়। কেরাত হলো আপনার প্রনাউন্সিয়েশনটা, যেই অক্ষরে যেটা প্রনাউন্সিয়েশন নিয়ে আসতে হবে সেটা আপনাকে বের করতে হবে। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, যত মানুষ আমল করে, এই আমলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলছেন, নামাজের জন্য বাপ মায়ের দায়িত্ব হলো নিজ সন্তান সন্ততিকে 4 বছর ট্রেনিং দেওয়া। বাচ্চাকে 4 বছর ট্রেনিং দেওয়ার পরে বাচ্চাকে আর বলতে হবে না বাচ্চা তুমি নামাজ পড়তে যাও। বাচ্চাকে 4 বছর ট্রেনিং দেওয়ার পরে বাচ্চা নামাজে মিস্টেক করবে না, কেরাতে গিয়ে মিস্টেক করবে না। এরপরেও 4 বছর পরেও যদি ছেলেটা যদি নামাজি না হয়, ছেলেটা যদি নামাজ না আদায় করে, মেয়েটা যদি নামাজ আদায় না করে, নবীজি বাপ মাদেরকে বলছেন, ফাসরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিরিন, বাচ্চা 10 বছর হওয়ার পরেও যদি নামাজ শুরু না করে, নামাজ আদায় না করে, তাহলে তাকে মেরে হলেও নামাজ পড়ান। কি হলে কি করতে হবে? মারতে হবে, মেরে হলেও, লাঠি দিয়ে মেরে হলেও বাচ্চাটাকে নামাজ পড়াতে হবে। যদি 10 বছর হওয়ার পরেও নামাজটা না পড়ে,
মুসলমান আপনি বলুন তো, আমাদের বাচ্চা তো 10 বছর দূরে কথা, বাপ 50 বছর হয়ে যাচ্ছে, ওই বাপটা পর্যন্ত নামাজ পড়তে শুরু করেনি। মায়ের বয়স 40 বছর হয়ে গেছে, মা নামাজ পড়তে শুরু করেনি। মায়ের বয়স 35 বছর হয়ে গেছে, মা নামাজ পড়তে শুরু করেনি। মারার প্রয়োজন আছে বাপকে, মারার প্রয়োজন আছে মাকে, মারার প্রয়োজন আছে ওর পিতামাতাকে। মুসলমান আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাপ, তুমি যদি চাও যে তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমাকে দেখবে, তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমার আদর যত্ন করবে, তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমার কি বলছে খেদমত করবে, তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমার ভরণ পোষণ দিবে, এইরকম যদি চাও, তোমার কথা মানবে, এইরকম যদি চাও, তাহলে নিজ সন্তানকে 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে শুরু করো না, 7 বছর থেকে কোরআনের ট্রেনিং দিতে শুরু করো, 7 বছর থেকে হাদিসের ট্রেনিং দিতে শুরু করো, 7 বছর থেকে মাসরু মাসাইলের ট্রেনিং দিতে শুরু করো। সন্তান যদি 7 বছর থেকে আপনি ট্রেনিং দিতে শুরু করেন, গ্যারান্টি আপনার সন্তান অবাধ্য হবে না, আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বার করবে না, আপনার সন্তান আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করবে না, আপনার সন্তান নিজ স্ত্রীর কারণে আপনার গায়ে হাত তুলবে না, আপনার সন্তান আপনাকে গালি দিবে না, আপনার সন্তান আপনাকে বাড়ি ছাড়া করবে না, আপনার সন্তান আপনার দেখভাল করবে, আপনার কথা মানবে। গ্যারান্টি কার? হাদিস এবং কোরআনের। জোরে বলে সুবহানাল্লাহ। গ্যারান্টি কার? হাদিস এবং কোরআনের। কিন্তু ভাই, মৌলভী সাহেবদেরকে তো সবাই বলেন, হুজুর একটু বাপ মায়ের খিদমত প্রসঙ্গে বক্তৃতা করেন তো। গোড়ায় যদি খারাপ থাকে বক্তৃতা করে লাভ হবে বা? গোড়া যদি খারাপ থাকে উপরে উপরে পানি ঢেলে কোনো লাভ হবে? বলেন বা হবে না। তাই ভাই, গোড়াগুলো মজবুত করার জন্য দরকার আছে সন্তান সন্ততিকে ইসলামিক জ্ঞানে জ্ঞানী করুন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাম্মুল ইবাদাত, ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হে মুসলমান, আজকে অনেকগুলো মানুষ নামাজকে পরিত্যাগ করে দিচ্ছে, নামাজ ছেড়ে দিচ্ছে। এই স্বেচ্ছায় আপনার মসজিদে আজান হয়, নিজে আপনার বাজারে গিয়ে আড্ডা করে, নিজের দোকানটা পর্যন্ত আপনি বন্ধ করলেন না, বহুর কাছে বসে আপনি আড্ডা করছেন, নামাজটা পড়ছেন না। বিহাইন বাড়িতে এসেছে, নামাজটা আদায় করছেন না। বিহাইর সঙ্গে গল্প করতে করতে আপনার দিনকাল চলে যায়, নামাজটা আদায় করছেন না। তারপরে যখন মনে হয় যে না না আমরা মুসলমান হই কিনা, তখন বলছেন আমি হলাম আশিকে রাসূল, নবীজির প্রেমিক, নবীজির মুহাব্বতকারী, নবীজির আশিক। আচ্ছা বলুন তো ভাই, যে ব্যক্তি নামাজ পড়বে না, এ নবীজির সাচ্চা আশিক হতে পারবে? করবে না। মুসলমান যারা নামাজ সঠিকভাবে আদায় করে না, এ নবীজির সাচ্চা পাক্কা আশিক হতে পারে না। যে নিজের সন্তানকে নামাজ শিখায় না, এ সঠিকভাবে নবীজির আশিক হতে পারে না। কারণ হাদিসটি শুনে নেন, হাদিসটি লিপিবদ্ধ আছে আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার মুসনাদে আহমদের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী ও বাইহাকী শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, লা তাতরুকিস সালাত, লা তাতরুকিস সালাত ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। অর্থাৎ দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কখনো নামাজকে পরিত্যাগ করবে না, নামাজকে পরিত্যাগ করবে না। কারণ যেই ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে দিবে, তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, নামাজ পড়তে হবে। রাসূলের মহব্বতকে যদি জীবিত রাখতে হয়, নামাজ পড়তে হবে। রাসূলের সুপারিশকে যদি পেতে চান, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি আছে? কিন্তু আমাদের মুসলমান মা বোন, ছেলে মেয়ে সবাই দেখা যায় নামাজ নিয়ে অবহেলা এবং বিলাসিতা আছে কি নাই। আর যারা নামাজ পড়তে যাবে আবার টানাটানি লেগেছে, মারামারি লেগেছে। নামাজ পড়তে যাবে তো ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না, এই নিয়ে মারামারি। এক তো সবাই নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে ওরা মারামারি করতে হতে শেষ হয় কিনা ভাই? নাভির নিচে হাত বাঁধবো না, বুকের উপরে মারামারি আছে কি নাই? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, মারামারি আছে কি নাই? মুসলমান আপনাকে বলতে চাই, শিক্ষা চলবে কার? রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কার শিক্ষা চলবে ভাই? রাসূলুল্লাহ। আজকালকার কোন মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়কের শিক্ষা চলবে না। রাসূলুল্লাহ শিক্ষাটাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা।
রাসূলুল্লাহ শিক্ষাটাই হলো সবথেকে বড় শিক্ষা। রাসূলুল্লাহ শিক্ষার বিপক্ষে কোন মাস্টার ডাক্তার মৌলভী মুন্সি যদি যায়, সেই মাস্টার মৌলভী মাস্টার ডাক্তারকে আমরা মানবো না, রাসূলুল্লাহকে মানতে হবে। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন, নামাজটা কিভাবে আদায় করতে হবে। সহিহ হাদিস শোনাচ্ছি, একটি হাদিস মাত্র শোনাই। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে দুইটি জায়গায় বর্ণিত হয়েছে হাসান সনদে। সেম হাদিস কানা সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে দুই জায়গায় লিপিবদ্ধ হয়েছে। চার জায়গায় তো হয়ে গেল। কিছু আপনার শব্দ ও কম বেশি করে আপনার সুনান আবু দাউদের মধ্যে, সুনান নাসাইর মধ্যেও লিপিবদ্ধ আছে। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি নকল করার পরে ইমাম মুসলিম বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা রচিত এই হাদিস, এটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। এই মুসলমান চারটি হাদিসের কিতাবের আমি রেফারেন্স দিলাম। হাদিসের সনদ হলো সহিহ, হাদিসের সনদ হলো সহিহ, হাদিসের সনদ হলো সহিহ। আমার রাসূল, আপনার রাসূল ইরশাদ করেন, আচ্ছা আপনারা যখন মসজিদে যান, মসজিদে ইমাম হয় কয়টা? আপনার মসজিদে কয়টা ইমাম হয়? চারটা না? চার করে চারটা ইমাম হয়। আর মাস্টার মুক্তাদি হয় কি হয় না? আর মসজিদে যখন নামাজ পড়তে যান, হুজুর নামাজই তো পড়তে যায়নি, কি করে বুঝবো? মসজিদে যখন নামাজ আদায় করতে চান, ইমাম সাহেব কয়টা থাকে? চার কোণে চারটা, একটা মাত্র থাকে আপনার এখানে? আচ্ছা মাশাআল্লাহ, একটাই রাখে। তবে ভালোভাবে চেক করে রাখতে হবে, ভালোভাবে চেক করে রাখতে হবে ইমাম সাহেবের যেন আকীদা মজবুত থাকে আর আমলও যেন মজবুত থাকে, চেক করে নিতে হবে। আকীদায় যেন গড়বড় না থাকে, চেক করে নেন। আমলে যেন গড়বড় না থাকে। এই মুসলমান ইমাম সাহেব যদি ওপেনলি সিনেমা দেখে, তাকে ইমাম বানানো যাবে? হ্যাঁ বলুন না, যাবে যাবে। কেউ যদি ইমাম সাহেব দাড়ি মুন্ডে দেয়, তার পিছনে নামাজ হবে? তাকে ইমাম বানানো চলবে? চলবে না। কেউ যদি মেয়েদের সঙ্গে আড্ডা করে, এই ব্যক্তিকে ইমাম বানানো চলবে না। লেংচি মেরে কেউ যদি ভলিবল খেলে অথবা আপনার হাডুডু খেলে, কাবাডি খেলে, এই ব্যক্তিকে ইমাম রাখানো যাবে না। ইমাম সাহেব যদি ড্রিম 11 খেলে, তাকে ইমাম বানানো যাবে না। ইমাম সাহেব যদি ফোরগুটি খেলে, তাকে ইমাম রাখানো যাবে না। ইমাম সাহেব যদি সুদ খায়, ঘুষ খায়, লটারি কাটে, তাকে ইমাম বানানো যাবে? আচ্ছা আপনাদেরকে রাগ লাগছে? হ্যাঁ, তো একটু হানা কিছু বলেন। কেউ যদি লটারি কাটে, কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, একে ইমাম বানানো যাবে না। কোন ব্যক্তি যদি বসে বসে বন্ধুদের সঙ্গে ওই কি বলছে পাবজি খেলে অথবা ফ্রি ফায়ার খেলে, একে ইমাম বানানো যাবে? যাবে না। কোন ব্যক্তি যদি বসে লুডু খেলে, ওই যে হার জিত করে লুডু খেলছে মোবাইলে, তাকে ইমাম বানানো যাবে? যাবে না। যে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করছে, একেও ইমাম বানানো যাবে? যাবে না। তাহলে বোঝা গেল ইমাম সাহেবের আকীদাও মজবুত লাগবে, আমলও মজবুত লাগবে, তার কেরাতও ঠিক লাগবে। মুসলমান আছে, ইমাম সাহেবকে রাখা যাবে না।